1050 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 2টি বাথরুম, একটি স্টাডি রুম, একটি কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টি ব্যালকনি দিয়ে আজকের এই প্রজেক্ট সাজিয়েছি। 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে মাত্র 22 লক্ষ টাকা যাবে। 4তলা ফাউন্ডেশন দিয়ে আমি রিপ্লাই করে বলতেছি 1তলা কমপ্লিট করতে সর্বসাকুল্যে মালামাল সহ কন্ট্রাক্টরের খরচ সহ সবকিছু মিলিয়ে মাত্র 22 লক্ষ প্লাস টাকা যাবে। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। আমি যে 22 লক্ষ টাকা বলেছি আপনাদেরকে, সেই জিনিসটি আমি আপনাদেরকে এক্সপ্লেন করব ইনশাল্লাহ। একটা ছোট্ট রিকোয়েস্ট, না টেনে ফুল ভিডিওটি অবশ্যই দেখে যাবেন ইনশাল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সো না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ভাবছেন যে 4তলা ফাউন্ডেশন, 3তলা, 4তলা, 5তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন, তাদের জন্য আজকের এই প্রজেক্টে আমরা নিয়ে আসছি। স্বল্প জায়গা, মাত্র 32 ফিট বা 31 ফিট জায়গার মধ্যে এই বাড়িটি হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হবে। পৌরসভা থেকে ডিজাইন আমরা করেছি, পৌরসভা থেকে অ্যাপ্রুভ হয়েছে। 4তলা ফাউন্ডেশন দিয়ে আমরা সেটব্যাক রুল রেখে দিয়েছি, ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করে, টার্ম অ্যান্ড কন্ডিশন ফলো করে, আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডকে ফলো করে আমরা ডিজাইনটি করেছি। কতটা নান্দনিকতার ছোঁয়া আমরা নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ফার্স্ট টাইম আপনাদেরকে যেটি দেখাচ্ছি, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছি। একটু অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে বাড়িটির টপ ভিউ এবং 2D ফ্লোর প্ল্যান ইনশাল্লাহ এক্সপ্লেন করব। সো একটা রিকোয়েস্ট থাকবে, মিথুন রয় ভাইয়ের জন্য আমরা যে প্রজেক্টটি সাজিয়েছি, এই প্রজেক্টটি ইনশাল্লাহ না টেনে দেখবেন। এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনার বাড়ির ডিজাইন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটি দেখুন, এক্সটেরিয়র ডিজাইনটা, কালার কম্বিনেশনটা কিভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। সাদা এবং গোল্ডেনের কম্বিনেশন ছিল। টাইসের কালারগুলো যেভাবে ক্লায়েন্ট যেভাবে চেয়েছেন আমরা ঠিক সেইভাবে রাখার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনি চাইলে এখানকার কালারকে চেঞ্জ করতে পারবেন। কতটা সুন্দর এনভায়রনমেন্টাল মাধ্যমে। একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে রাখি, যখন আপনি হাই রাইজ বিল্ডিং করতে যাবেন অবশ্যই আপনি সেটব্যাক রুল ফলো করবেন। কেননা আপনার সেটব্যাক রুল মিনস হচ্ছে আপনার জায়গা ছেড়ে দেওয়াটা। আপনি যদি সাইডে জায়গা না ছাড়েন, পরিবেশ বান্ধব যদি বাড়ি করতে না পারেন, তাহলে সেখানে ভাড়াটিয়ারা আসবে না, আপনি নিজেও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন না। এই বাড়িটি আমরা মিথুন রয় ভাইয়ের জন্য করেছি। উনি আমাদের ইউটিউবে দেখে আমাদের নাম্বার পেয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, রিকোয়ারমেন্টের আলোকে আমরা বাড়িটি ওনাকে করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনি যখনই বাড়ি করবেন অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন। দক্ষ প্রকৌশলীকে পরামর্শ নিয়ে ড্রয়িং ডিজাইন করাবেন। ড্রয়িং ডিজাইন করার পর আপনি সামনে আগাবেন, ইনশাল্লাহ আপনার বাড়িটি তখন ইকোনমিক্যাল, টেকসই এবং লংজিভিটি থাকবে বাড়িটির। আমরা এই 4তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি কমপ্লিট করার পূর্বে আমরা কিন্তু সয়েল টেস্ট করেছি। ভদ্রলোকের সয়েল টেস্ট রিপোর্ট আসছে আমাদের কাছে, আমরা সেভাবে স্ট্রাকচারাল ডিজাইন করেছি। এখানে ফাইলিংয়ের প্রয়োজন পড়বে না। সব কিছু মিলিয়ে আপনি যখনই বাড়ি করবেন অবশ্যই সয়েল টেস্ট করে বাড়ি করবেন। সয়েল টেস্ট করে বাড়ি করলে আপনার বাড়িটি হবে সুন্দর, ইকোনমিক্যাল এবং টেকসই, ভূমিকম্প সহনশীল। আমরা যে প্রজেক্টটি করেছি, এই প্রজেক্টটি আপনার 7 মাত্রার ভূমিকম্প ইনশাল্লাহ সে অ্যাবজর্ব করতে পারবে। 7 মাত্রার ভূমিকম্প আসলে বাড়িটি টিকে থাকবে, সেভাবে আমরা আগাচ্ছি। প্রিয় বন্ধুরা, অ্যাক্সিডেন্ট কিন্তু লাইফে একবারই আসে মানুষের। সো সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন, অ্যাক্সিডেন্টের দিকে খেয়াল রাখবেন, কিভাবে আমাদের দুর্ঘটনা কবলিত হচ্ছে সেই দিকগুলো মাথায় রেখে কিন্তু আপনি বাড়ির ডিজাইন করাবেন। সবসময় যে মানুষের সব কিছু ভালো হবে তা নয়, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। সো আমরা মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী। আমাদের অফিসটা হচ্ছে ঢাকাতেই। আপনি আমাদের যদি আপনার রিকোয়ারমেন্ট থেকে থাকে, আপনি যদি একটি বাড়ি করবেন মনস্থির করে থাকেন, আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার নেবেন, আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের কাছে থ্রো করবেন, আমরা আপনার রিকোয়ারমেন্টের আলোকে আপনাকে ইনশাল্লাহ ডিজাইন করে দেবো। চলুন আমি আপনাদেরকে এখন বাড়িটির টপ ভিউ দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাড়িটির টপ ভিউ। আমি যে আপনাদেরকে বলেছি মাত্র 1055 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 4টা বেডরুম কীভাবে সাজিয়েছি সেটি আপনাদের সামনে এখন নিয়ে আসছি, একদম বাস্তবে নিয়ে আসছি। কিভাবে আপনি কোথায় কোন ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করবেন সব কিছু আপনাদের কাছে নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, দেখুন 4টি বেডরুম কতটা সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। 4 কর্নারে 4টা বেডরুম আমরা রেখেছি, ফার্নিচার রেখেছি, যেখানে সোফা থাকবে, খাট থাকবে, ফ্যান থাকবে, ফ্রিজ থাকবে, ডিপ ফ্রিজ থাকবে, অল অ্যান্ড এভরিথিং। আমরা শাওয়ার করবেন, শাওয়ারের ব্যবস্থা আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, স্টাডি রুম থাকবে। দেখুন, মানে একটা প্রজেক্ট আপনি কিন্তু করার পূর্বে হাতে পেয়ে যাচ্ছেন।
একটি বিল্ডিং করার পূর্বে আপনি জেনে যাচ্ছেন যে কোথায় কি আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছেন। এটা করতে এই জিনিসটা করার একমাত্র ওয়ে হচ্ছে কি আপনার প্রিপারেশন, যেটাকে বলা হয় ইংলিশে পূর্ব প্রস্তুতি নেওয়া। আমরা এই বাড়িটি প্ল্যান করার সময় অনেকবার রিভাইজ করেছি। মিথুন রয় ভাইয়ের আম্মা খুবই ইন্টেলিজেন্ট পারসন, উনি আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যে বাবা তোমরা এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে করো। উনি আমাদেরকে যথেষ্ট আমাদেরকে পরামর্শ দিয়েছেন। মিথুন রয় ভাই উনি ওনার মাকে খুবই রেসপেক্ট করেন। তো যাই হোক, ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা ওনার পরামর্শের আলোকে আমরা এইভাবে আগিয়েছি। আমরা চেষ্টা করেছি ওনাকে ভালো একটা জিনিস উপহার দেওয়ার জন্য। ভদ্রলোক কিন্তু আমাদের প্রতি কি স্যাটিসফাই। প্রিয় বন্ধুরা, এই সুন্দর এবং নান্দনিক এই প্রজেক্টে আমরা উপহার দিয়েছি আমাদেরকে। আপনাদের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে, অল্প জায়গার মধ্যে আপনি 4 তলা 5 তলা করবেন অথবা 1 তলা 2 তলা করবেন, যাই করেন না কেন, আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার নেবেন, আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে সুন্দরভাবে ডিজাইন করে দেবো। দেখুন ফার্নিচারগুলো আমরা প্রতিটি রুমই কিন্তু জুম আউট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোথায় কোন জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন আপনারা আপনার কিচেন রুমে কিভাবে থাকবে, কিভাবে রান্না করবে, কোথায় বার্নার থাকবে, কোথায় সিঙ্ক থাকবে, সেই জিনিসটা কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। একটা বেডরুমে শুধু যে খাট থাকবে তাই নয়, এখানে কিন্তু আপনার সোফাও রাখতে পারেন, সিঙ্গেল সোফা অথবা ওয়াল ক্যাবিনেট রাখতে পারেন, সেটা আমরা রেখেছি। দরজার চৌকাঠ দিয়েছি, ভিতরে যে কালার কম্বিনেশনটা আমরা দিয়েছি সেটা এখানে যদিও কালার কম্বিনেশনটা আমরা হোয়াইট দিয়েছি, আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার গ্লাসের আমরা যে কালারটা দিয়েছি, আপনার যদি মনে হয় যে না এই কালারটা রাখবেন না, অন্য কালার দেবেন তাও পারেন। তবে সবসময় আসলে হোয়াইটটা থাকাটাই ভালো হচ্ছে এই কারণে, তাহলে হচ্ছে বিল্ডিং আলো থাকে বেশি, আপনার লাইটের খরচ, ইলেকট্রিসিটি খরচও কম আসবে। আমরা সবসময় চেষ্টা করি ইকোনমিক্যাল এবং টেকসই দুটি দিক মাথায় রেখে বাড়ির ডিজাইন করতে, যাতে করে আমাদের ক্লায়েন্ট স্যাটিসফাই থাকে। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি করব, ইনশাল্লাহ বাড়িটি যাতে দীর্ঘস্থায়ী লংজিভিটি থাকে, সব কিছুই চিন্তাভাবনা করে আমরা বাড়ি করব। একটি বাড়ি মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে, সারা জীবনের লালিত স্বপ্ন থাকে যে একটা প্রজেক্ট সে তৈরি করবে। মানুষের জীবনে একটি যদি সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় বাড়ি না থাকে, তাহলে মানুষ কিন্তু বসবাসের অনুপযোগী হয়ে পড়ে আর কি। সো সারাদিনের শ্রান্ত শরীর নিয়ে যখন আপনি বাড়িতে আসবেন, যদি নিরাপদ বাসস্থান না হয়, তাহলে আপনি কিন্তু সেখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়বেন। সো এই সব কিছু চিন্তাভাবনা করে একটি প্রজেক্টকে ড্র করার জন্য যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রয়িং করা। আপনি ড্রয়িং করতে হবে, ড্রয়িং করলে আপনি বাড়ি সুন্দরভাবে করতে পারবেন। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা যেটা করেছি সেটা হচ্ছে 31 ফিট 2 ইঞ্চি বাই আপনার 31 ফিট, এখানে 3 ফিট 33 ফিট জায়গার মধ্যে আমরা করেছি। মাত্র 1055 স্কোয়ার ফিট, 2.42 ডিসিমেল জায়গার মধ্যে আমরা 4টা বেডরুম রেখেছি। বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট 3 বাই 11 ফিট। সামনে দুটি ব্যালকনি আছে আপনার 8 ফিট বাই 3 ফিট, 8 ফিট বাই 3 ফিট। পিছনে দুটি বেডরুম রেখেছি 11 ফিট 6 বাই 9 ফিট 6, 11 ফিট 9 বাই 9 ফিট 6। একটা প্রেয়ার রুম রেখেছি, উনি যেহেতু অন্য ধর্মাবলম্বীর, 6 ফিট 4 বাই 5 ফিট। আরেকটি রেখেছি আমরা কমন টয়লেট 6 ফিট 11 ইঞ্চি বাই 3 ফিট 6। স্টাডি রুম রেখেছি 6 ফিট 6 বাই 3 ফিট 6। একটি কমন টয়লেট রেখেছি 6 ফিট 6 বাই 5 ফিট। এখানে হাই কমোড এবং লো কমোড দুইটাই থাকবে। কিচেন রুমটি 7 ফিট বাই 5 ফিট। ডাইনিং হলটি রেখেছি 16 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি। ফার্স্ট টাইম হচ্ছে স্টেয়ারের নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করবে, ঢোকার পরে ড্রয়িং কাম ডাইনিং রুম পেয়ে যাবে। 4 কর্নারে 4টা বেডরুম, 2টি বাথরুম, একটি স্টাডি রুম, একটি কিচেন রুম। প্রিয় বন্ধুরা, একটি প্রেয়ার হল। সুন্দর এবং মার্জিতভাবে আমরা চেষ্টা করেছি, মাত্র 11টি কলাম দিয়ে এই বাড়িটি শেষ করেছি। প্রিয় বন্ধুরা, কত টাকা খরচ হবে সবকিছু বিস্তারিত আমরা কস্টিং শিটে দেখবেন ইনশাল্লাহ। এই বাড়িটি করতে টোটাল ল্যান্ড এরিয়া ছিল 31 ফিট 2 ইঞ্চি বাই 35 ফিট 6 ইঞ্চি। আমরা সেটব্যাক রুল ছেড়ে পৌরসভার রুলস ফলো করে ডিজাইনটা করেছি, যেখানে পৌরসভা থেকে অ্যাপ্রুভ আসছে। ইনশাল্লাহ আমাদের ডিজাইনের কাজ এখন শেষ পর্যায়ে। আমাদের কনস্ট্রাকশন কাজের জন্য কন্ট্রাক্টরও অলরেডি আমাদের নিয়োগ পর্যায়ে চলে আসছে। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি কাজ ড্রয়িং নেওয়ার পরে সাইট সুপারভিশনের প্রয়োজন পড়ে, সেটিও মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সি ফার্ম সবসময় দিয়ে থাকে। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেট এক্সপ্লেন করি। মিথুন রায় ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করি 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে, ভদ্রলোকের কলাম পর্যন্ত কাজ করতে ওনার ইট বালু রড সিমেন্ট বাবদ যাবে 7,07,075 টাকা, যেখানে সিমেন্ট যাবে 312 ব্যাগ, সাদা বালু যাবে 197 ঘনফুট, লাল বালু যাবে 423 ঘনফুট, মোট রড যাবে 4210 কেজি, ইট যাবে 7605 ফিজ। এটা হচ্ছে কলাম পর্যন্ত, বেস থেকে শুরু করে একদম লং কলাম পর্যন্ত। ছাদ এবং বিমের জন্য ওনার যাবে 3,93,305 টাকা, যেখানে সিমেন্ট যাবে 149 ব্যাগ, সাদা বালু 106 ঘনফুট, লাল বালু 198 ঘনফুট, মোট রড যাবে 2316 কেজি, ইট যাবে 5672 ফিজ।
ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যাবে ওনার 3 লক্ষ, আমরা 3 লক্ষ টাকা ওনার যাবে, প্লাস যাবে। আর সিমেন্ট যাবে ওখানে 142 ব্যাগ, সাদা বালু যাবে 491 ঘনফুট, লাল বালু 94 ঘনফুট, রড যাবে 30 কেজি, ইট যাবে 14,836 পিস। সামারিতে নিয়ে আসছি 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে। ভদ্রলোকের সিমেন্ট যাবে 603 ব্যাগ, সাদা বালু যাবে 793 ঘনফুট, লাল বালু যাবে 715 ঘনফুট, ইটের খোয়া ফিগার যাবে 12,661, নাম্বার ইট যাবে 15,458, 20 মিলি রড যাবে 1200 কেজি, 16 মিলি রড যাবে 3072 কেজি, 12 মিলি রড যাবে 280 কেজি, 10 মিলি রড যাবে 2000 কেজি। ফ্লোর টাইলস ফিনিশিংয়ের জন্য রং, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, দরজা জানালা, তারপর ইলেকট্রিক এবং স্যানিটারি কাজ সব মিলে যাবে ওনার 8,42,384 টাকা। সর্বসাকুল্যে সব মিলিয়ে মাত্র 22,43,256 টাকা হলে ভদ্রলোক 4 তলা ফাউন্ডেশন দিয়ে এটা 1 তলা কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইনের বাড়ি পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সুন্দর এবং নান্দনিক ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।